এক দেশে এক রাজা আছিল, রাজার নাম কৃষ্ণচন্দ্র। রাজার প্রধানমন্ত্রীর নাম আছিল কালিদাস। কালিদাস আছিল সব রাজ দরবারের সবচেয়ে বড় পণ্ডিত। এই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের অন্যান্য পণ্ডিতেরা কালিদাস পণ্ডিতের সাথে পারে না, কোনো মতেই তর্ক করেও পারে না, বিতর্ক করেও পারে না, যুক্তি দেওয়াও পারে না, প্রমাণ দেওয়া পারে। সব সময় সমস্ত পণ্ডিতদের এই বড় পণ্ডিতের কাছে হার মেনে চলতে। কিন্তু ঘটনাক্রমে কালিদাস পণ্ডিতের বাপ ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তও তো জানে না। এই জন্য সমস্ত পণ্ডিতেরা একদিন বুদ্ধি করলো, রাজাকে বলবে, রাজা মহাশয়, আমাদের কালিদাস পণ্ডিত যত বড় পণ্ডিত, না জানি তার বাপ কত বড় পণ্ডিত, আমরা একদিন দেখতাম। রাজ দরবার মূর্খরে আনলেই তো ধরা ভরবতে পণ্ডিতে লজ্জা পাইব। রাজা হুকুম দিয়ে দিল, কালিদাস পণ্ডিত আগামীকাল তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসবে। কালিদাস পণ্ডিতের টের পাইছে যে এটা তো অন্যান্য পণ্ডিতের চালাকি, আমার মূর্খ বাবাকে রাজ দরবারে আনলে কোনো না কোনো ভুল করবে আর আমারে লজ্জা দিবে, এই চালাকি পিঠে পণ্ডিতেরা রাজার এটা কোয়াইছে। কিন্তু রাজার হুকুম না মান্য তো পারে না। বাড়ি গিয়া বাপরে কয়, বাবা, রাজার হুকুম আগামীকাল রাজ দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাবধান, তুমি কোনো কথা বলবে না, তুমি কথা বললেই আমার অপমান হবে। কয়টা আমি কি কইতাম? কয় তুমি শুধু ভগবান 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 এইটা জপতে থাকবে। ভগবান জপতে জপতে রাজ দরবারে যাইবা, যে ভগবান জপতে জপতে রাজ দরবার থেকে ফিরে আসবে। এইভাবে কালিদাস পণ্ডিতে তার বাপরে ভগবান দফাইতে দফাইতে লইয়া রওনা হয়েছে রাজ দরবারে। দরবারে ঢুকবার আগে পণ্ডিতে ভগবান শব্দ বুল্লা লাগছে। ওখান খুঁজা হয় না ছেলে কোন শব্দ শিখে আনছে, খুঁজা না হইয়া কয় বক্কার 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 জপতে জপতে রাজ দরবারে ঢুকছে। বলেন বক্কার জফার কথা কইছিল না ভগবান জফার কথা কইছিল? জফার কথা কইছে ভগবান, হে পকে বলে জফে বক্কার বক্কার। অগল পণ্ডিতে ধরছে মহারাজ, আমরার বড় পণ্ডিতের বাহে কি কয়? পণ্ডিতে কয় আমার বাপে তিন খুদার নাম একসাথে জফে। কেমনে? বইটা ভগবান, কয়টা কৃষ্ণ, রয়টা রাধা। এই গোয়ারে কি তিন অবতার বুঝা কইছে না বুঝা বক্কার বক্কার কইছে? এই পণ্ডিতে লাগাল হইলে বক্কার বক্কার রে কাজে লাগাই দেয়।